হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের স্টাইলিশ কালারফুল প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে, তারপর ওপেন করে নেবেন। ওপেন করার পর এইভাবে আসবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন। এখান থেকে লেখাটিকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর দেখেন আমাদের সব ক্লিয়ার হয়ে গেছে। এখন এই যে এই অপশনটিতে চাপ দিবেন, অর্থাৎ আমরা আজকে এই অপশনটির মাধ্যমে সকল কাজ দেখাবো। তো আমরা একটা শেপ অ্যাড করব, অর্থাৎ এগুলোকে বলে শেপ অ্যাড করার পর এটাকে আমরা আরেকটা শেপ অ্যাড করতে হবে, তার থেকে আমরা এটাকে কপি করব। তো কীভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি। যে এখান থেকে আবার অ্যাড করতে পারবেন। তো আমি সিলেক্ট করার পর এটাকে শুধু কপি করে নিলাম। কপি করার পর আমি নিচেটার কালার রাখবো কালো কালার, কারণ হচ্ছে যে আমরা কালারটা ইরেজ করব। তো ইরেজ করার জন্য আমাদের কালো কালার করতে হবে, কারণ হচ্ছে যে আমরা এক ক্লিকে ইরেজ করব, এই জন্য কালো কালার করে নিলাম। এবং সাদা কালার, অর্থাৎ সাদা কালার অটোমেটিক সিলেক্ট করা থাকে, এই জন্যই আমরা সাদা কালারটি ইরেজ করে নিব এক ক্লিকেই। তো এইভাবে আমি এটাকে পজিশনটা একবার মাঝ বরাবর করে দিলাম। এটাকে আমরা একটু ছোটো করে এরকমভাবে একটা বর্ডার রেখে তারপর এটাকেও রিলেটিভ পজিশনে গিয়ে এটাকেও মাঝ বরাবর করে দিব। তো এইভাবেই মাঝ বরাবর করে দেওয়ার পর এটা একদমই মাঝখানে বসে যাবে। এই দুটোকে আমি একটা পিকচার বানিয়ে নেব মার্জ করে। তো মার্জ হচ্ছে ভিআরসের সম্পূর্ণ লেয়ার বা পিকচার বা লেখালেখি থাকলে যদি আপনি মার্জ করে নেন, তাহলে সেটা একটা পিকচার বা একটা পিএনজি ফাইলে পরিণত হবে। দেখেন অটোমেটিকলি এটা ইরেজ হয়ে গেল। তো এটাকে সুন্দর করে আমি রিলেটিভ পজিশনে গিয়ে আবার মাঝ বরাবর বসিয়ে দেবো। কীভাবে দেখাচ্ছি ভিউয়ার্স, দেখেন আমি যে কাজ করতেছি ভিউয়ার্স, এটা কিন্তু আমি মাঝখানের অপশনটিতে সর্বপ্রথম যে অপশনটিতে দেখেন নিচের দিকে তাকান, দেখেন একটার অপশনের মধ্যে নীল কালারের বাতি জ্বলে রয়েছে, অর্থাৎ লাইটিং আছে, সেটা দিয়েই কিন্তু আমি কাজ করতেছি। তার ভিতরে যতগুলো অপশন আছে আমি সবগুলো অপশন দিয়ে কাজ করতেছি। তো আমার যে কয়টা অপশন প্রয়োজন হচ্ছে এটাকেও রিলেটিভ পজিশনে গিয়ে এরকমভাবে বসিয়ে দিবেন। তো এডিটিং করার সময় ফলো করবেন যে আমি কোন অপশন দিয়ে কাজ করতেছি। এই যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই অপশনগুলো কিন্তু এর ভিতরেও আছে, অর্থাৎ এর ভিতরে এই অপশনগুলো পাবেন। এজন্যই বলতেছি যে এর ভিতরে যে অপশনগুলো আছে সেইটা দিয়ে যদি আপনি কোনো শেপের কালার চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু করতে পারবেন না। আমি উপরের যে বর্ডারটুকু আছে সেটুকু কিন্তু ক্রপ করে নিচ্ছি ভিউয়ার্স। তো এইভাবে আপনি ক্রপ করে নেবেন। দেখেন উপরেটুকু কেটে গেছে, এটার কালার দিতে হবে হোয়াইট কালার, কারণ হচ্ছে যে আমি কালারটা ইরেজ করে নিব, হোয়াইট কালার সম্পূর্ণটুকুই ইরেজ করে নেব। কীভাবে ইরেজ করবে আমি দেখাচ্ছি, এবং কোনটার সাথে মার্চ করতে হবে তাও দেখাচ্ছি। এটাকে একটা স্ট্রোক দিবেন। স্ট্রোক মানে হচ্ছে বর্ডারের সাইডে একটু মোটা হবে। এই যে আমি দেখাচ্ছি, এটা যদি আপনি যত বাড়াবেন তত বাড়বে। এটাকে আমি 3 রেখে দিব, আপনাদের পছন্দ মতো আপনারা রেখে দিবেন। এটাকে রিলেটিভ পজিশনে গিয়ে আপনি বসাবেন, কারণ হাত দিয়ে যদি বসাইতে চান জীবনেও আপনি মাঝখানে বসাতে পারবেন না একটু বাঁকা থাকবে। এই জন্য রিলেটিভ পজিশনে যাওয়ার পর এটাকে সুন্দর করে বসিয়ে দেবেন। এখন ওই যে নিচের যে চতুর্ভুজটা আছে, অর্থাৎ ওই যে আড়াআড়ি রম্বসের মতো দেখা যাচ্ছে, এইটা ওই যে সিলেক্ট করা, যেটা দেখেন নীল কালারের বাতি জ্বলে রয়েছে, উপরেরটা অর্থাৎ আমরা কপি করলাম সেটা হচ্ছে উপরেরটা, এবং মাঝখানেরটা হচ্ছে আমাদের মার্চ করতে হবে। আমি দেখাচ্ছি কোনটা। তো এইটা অর্থাৎ আমি হচ্ছে এই যে রম্বসের মতো যে চতুর্ভুজটা আছে সেটাকে আমরা ইরেজ কালার করব। এই সাইডের যে বর্ডার আছে দেখেন ইরেজ কালার হয়ে গেছে রম্বসটার সাইডে থেকে। এখন আরেকটা এটাকে কপি করব, রম্বসের মতো যে এইটা আছে সেটাকে আমরা কপি করব। কপি করলে কিন্তু সেটা উপরের লেয়ার হয়ে যাবে, অর্থাৎ একদম উপরের যে লেয়ারটি আছে সেটা আমরা এখন কপি করে নিলাম। এটাকে আমরা ক্রপ করে এই যে সাইডের যে এই কালো অংশটুকু আছে সেটুকু আমরা বাদ দিয়ে দিব। এখন এইটুকু কপি করার পর এটাকে কালার দিবেন সাদা, এবং স্ট্রোক দিবেন আপনি 3। তো এটাকে আমরা কালারটা ইরেজ করব হচ্ছে এই যে চতুর্ভুজ আকারের যে ঘরটা আছে সেটার সাথে, অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যে একটা ঘর আরেকটার ভিতরে চলে গেছে, অর্থাৎ একটা উপর দিয়ে আসছে একটা নিচ দিয়ে গেছে, এরকম বোঝানোর জন্য আমরা এটা বসালাম। এখন আমরা কি মার্চ করব, মার্চ করার জন্য এই যে মাঝখানেরটাই কিন্তু আমাদের মেন লেয়ার, ওই যে একটা যে বানাইলাম। এখন উপরেরটা নিচেরটা চতুর্ভুজ আকারের যে ঘরটা আছে সেটার সাথে মার্চ করব এবং কালারটা ইরেজ করব। যখন আমরা কালারটা মার্চ করলাম তখন কিন্তু এটা উপরে চলে গেছে। এখন আমরা এটাকে ইরেজ করে নিব। তো এই যে ইরেজ কালার, এই যে দেখেন এখন মনে হচ্ছে যে একটা ঘর একটার ভিতর দিয়ে এবং আরেকটা ঘর আরেকটার ভিতর দিয়ে উপর নিচে চলে গেছে। এটাকে আমরা বৃত্ত শেপ এড করব। এখানে আপনার অপাসিটি 0 করে দিবেন। দেখেন কিছু নাই, কিন্তু এই যে স্ট্রোক ওয়াইড এইখানে আপনি আপনার মন মতো 20 বা 25-এর কাছাকাছি রেখে দেবেন, একটু ছোটো করে নেবেন। এইখানে আমরা বসাবো, অর্থাৎ ডিজাইন হচ্ছে মনের একটি কল্পনা।
আপনি মনে মনে কী ধরনের একটা স্টাইল কল্পনা করেছেন, সেই ধরনের একটা স্টাইলের কল্পনা হচ্ছে ডিজাইন। আপনি যত সুন্দরভাবে কল্পনা করতে পারবেন, স্বপ্ন দেখতে পারবেন, তত সুন্দরভাবে আপনি ডিজাইনও করতে পারবেন ভিউয়ার্স, যদি শিখে যান। তো আরেকটা শেপ এড করবো, এটাকে শেপ দেবো চারখানে, অর্থাৎ ইউটিউবের যে শেপটা আছে আমরা সেটা তৈরি করবো এখন। তো এটা তৈরি করতে হলে আমাদের অপাসিটি 0 করলাম, স্ট্রোক হোয়াইট আমরা এটা 100 করে দিলেও ভালো হতো, আমি করলাম না, কিন্তু স্ট্রোক হোয়াইট আবার বাড়িয়ে দেবেন। এই যে স্ট্রোক হোয়াইট যে আছে সেটার কালার আমরা হোয়াইট কালার দিব, কারণ হচ্ছে যে ইউটিউবের যে একটা লোগো আছে সেটার সাইড দিয়ে দেখবেন যে বৃত্তের মতো করে কাটিং করা আছে, অর্থাৎ একদমই যে চতুর্ভুজাকৃতির তা না, দেখেন। তো এটাকে সুন্দর করে এভাবে বসাবেন, বসানোর পর রিলেটিভ পজিশনে গিয়ে বসালে সবচেয়ে সুন্দর হবে, অর্থাৎ মাছ বরাবর বসে যাবে। বসে গেছে, এখন আমাদের আরেকটা শেপ অ্যাড করতে হবে, অর্থাৎ ইউটিউবের ভিতরে একটা প্লে বাটনের মতো ত্রিভুজ আকারের একটা শেপ থাকে, আমরা সেটাকে অ্যাড করবো। এটাকে আমি লক করে নিচ্ছি ভিউয়ার্স, কারণ বারবার সিলেক্ট হচ্ছে। এই যে এখন দেখেন সিলেক্ট হবে না চাপ দিলেও। আরেকটা শেপ অ্যাড করবেন, এটাকে ত্রিভুজ আকারের শেপটা অ্যাড করবেন। অ্যাড করার পর এটাকে আমি কালার দিয়ে দেবো রেড কালার। তো রেড কালার বা যে কোনো একটা কালার দিয়ে নেবেন, আমি রেড কালারই দিয়ে নিব ভিউয়ার্স, আমি দেখাচ্ছি কীভাবে দিতে হবে। আমি এটাকে রাইট দিয়ে দিলাম। এখন আমি এটাকে আমি লক সারিয়ে এটাকে রেখে দিলাম, কারণ হচ্ছে এটা আমার মুভমেন্ট করতে হবে। এটার কালার দিব আমি ব্ল্যাক কালার। তো ভিউয়ার্স আমি দেখাচ্ছি, এই যে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন আমি এটাকে হোয়াইট কালার বা রেড কালার যে কোনো একটি দিয়ে দেবো, দেখাই আমি ভিউয়ার্স, তাহলে বুঝতে পারবেন কেন দিচ্ছিলাম। তো এটাকে এখানে সুন্দর করে ছোটো করে বসিয়ে দেওয়ার পর এখন ইউটিউবের মতো লোগো তৈরি হয়েছে, কিন্তু প্রফেশনালি হয় নাই। এর জন্য প্রফেশনালি তৈরি করার জন্য আপনার কালার অপশনে যাবেন, এটাকে রেড কালার দিবেন। তো শেড অপশনে স্ট্রোক অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি ওই যে একইভাবে এটাকে সাদা কালার একটা দিয়ে দিবেন। এটা সাদা কালার অটোমেটিক সিলেক্ট করাই থাকে, যদি না থাকে তাহলে এই যে কালার অপশন থেকে সাদা কালার সিলেক্ট করে নেবেন। এইখান থেকে আপনি এই যে চতুর্ভুজাকারের যে বৃত্তটা, অর্থাৎ ইউটিউবের যে পুরোটা ঘর আছে সেটাকে আপনি মার্চ করে একটা পিকচার বানাবেন। আমি দেখাচ্ছি কীভাবে বানাতে হবে। এই যে আপনার রম্বস আকৃতির যে ঘরটা সেটাকে, এবং এটা হচ্ছে আপনার ওই যে এই পাশের যে ঘরটা সেটা। তো উপরের যে ঘরটা আছে সেটা আমরা সিলেক্ট করবো না, এটাকে আমরা নিচে নিয়ে আসবো। এই চারকোণাকারের রম্বস আকৃতির সেটাকে আমরা সিলেক্ট করবো না, এটাকে নিচে রেখে উপরের যে কয়টা ঘর আছে সম্পূর্ণটুকুকে আমরা একটা কালার দিব। এই জন্য আমরা এইটুকুকে মার্চ করে নিলাম, এবং যেটা আমরা মার্চ করলাম না দেখাচ্ছি ভিউয়ার্স। এই যে নিচে দেখেন আরেকটা ফাঁকা ঘর আছে চতুর্ভুজাকৃতি, সেটাকে আমরা মার্চ করে নিই, কারণ হচ্ছে সেটার কালার দিব আমরা অন্য একটা কালার। আমরা এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমি কোথায় ক্লিক করছি ভিউয়ার্স দেখতে পেরেছেন। তো ব্যাকগ্রাউন্ডে যত ধরনের কাজ করবেন, কালার, সাইজ, ট্রান্সপারেন্ট সব কিছু কিন্তু ভিউয়ার্স ওই অপশনটি দিয়ে কাজ করতে হবে, ভালোভাবে ফলো রাখবেন। দেখেন ওই যে একবারে কর্নারের যে অপশনটি আছে সেটা দেখেন নষ্ট হয়ে গেছে। এখন হতাশ হওয়ার কিছু নেই। রিলেটিভ পজিশনে গিয়ে আপনি দুইটাকেই রিলেটিভ পজিশনে গিয়ে এগুলো কিন্তু শেপ ভিউয়ার্স, এই জন্য মাঝখানের অপশনটিতে আসলাম। এই যে দেখেন মাঝখানে চলে গেছে। একইভাবে ভিউয়ার্স এটাকেও ক্লিক করবেন, রিলেটিভ পজিশনে যাওয়ার পর এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। দেখেন অটোমেটিক আপনার লেখাটি ডিজাইনটি ঠিক হয়ে গেছে। ঘাবড়ানোর কিছু না। এখন কালার দিতে হবে, এই জন্য প্রথমে ইরেজ কালার করে নেবেন। দেখেন মাঝখানে সাদা কালারটি চলে গেছে। এখন একটা প্রফেশনাল ডিজাইন এসে পড়েছে। তো এখন আমাদের কি করতে হবে, প্রফেশনাল যে কালারটি, অর্থাৎ আমি যে কালারটি ব্যবহার করেছি সেই কালারটি দিতে হবে। আপনারা আপনাদের পছন্দের কালারটি এখানে দিয়ে দিবেন। তো তার আগে আমি একটা শেপ অ্যাড করতেছি ভিউয়ার্স, আমি কালারটি দিব ম্যাজিক কালার। ম্যাজিক কালার দিতে হলে ভিউয়ার্স এই শেপগুলো অ্যাড করতে হবে, কারণ আপনি বারবার কালার ইরেজ করেছেন। তো কালার ইরেজ করার পর যদি আপনি ম্যাজিক কালার টেক্সচার থেকে দিতে যান তাহলে দিতে পারবেন না। এই জন্য আমি একটা শেপ অ্যাড করে একটা পিকচার বানালাম, তাহলে ওই ইরেজ কালারের যে অপশনটি ছিল সেটা অটোমেটিকলি দূর হয়ে যাবে। তো আমি আরেকটা অ্যাড করতেছি ভিউয়ার্স, আমি দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন। তো এইভাবে কালো কালারটি সিলেক্ট করে নেবেন। এটা যে কোনো এক জায়গায়, অর্থাৎ এইখানে রেখে আমি ছোটো করে দিলাম। এটাকে এখন আমি চার কর্নারের যে বৃত্তটা ছিল, চতুর্ভুজটা ছিল, সেটার সাথে এইভাবে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব। এখন দুইটা চতুর্ভুজই সুন্দর করে একটা পিকচার হয়ে গেছে। এখন আমি কালার অপশন দেখেন, এখান থেকে কালার দেওয়া যায়, কিন্তু আমি এখান থেকে কালার দিব না। আমি একটা ম্যাজিক কালার দিব, টেক্সচার থেকে ইউনিক একটি কালার দেবো। তো এখান থেকে আমি আমার গ্যালারিতে চলে যাবো। এই কালার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেইখান থেকে ডাউনলোড করবেন, কিংবা আপনারা ব্রাউজারে গিয়ে যে কোনো ব্রাউজার, ক্রোম ব্রাউজার বা অপেরা মিনি, যেখান থেকে সার্চ করে আপনারা সার্চ করবেন টেক্সচার কালার, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, এই ধরনের লেখা লিখে সার্চ করলে আপনারা এগুলো পেয়ে যাবেন।
ঠিক আছে ভিউয়ার্স, আপনার ডেসক্রিপশন বক্সও খুঁজতে হবে না। আর যদি কোনো সমস্যা হয় ভিউয়ার্স, ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে নক করলে আমি সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা কোনো সমস্যায় পড়লে আমার নক করতে পারেন। এখান থেকে আমি এই দুটো কালার ব্যবহার করব। এই দুটো কালার আপনারা ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন ভিউয়ার্স। আমি একবার বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি, টেক্সচার কালার লিখে সার্চ করবেন, তো সেখানে পেয়ে যাবেন এগুলো। তো এইভাবে অপশনগুলো কাজ করে ভিউয়ার্স, আমি দেখাচ্ছি, এগুলোকে আপনারা কাজ করতে পারবেন। তো রাইট, এখন এই দুটিকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে এগুলোকে আমাদের 3D ডিজাইন দিতে হবে। 3D ডিজাইন কিন্তু ভিউয়ার্স অনেক মজার একটি অপশন। 3D ডিজাইন দিলে যে কোনো আপনার লোগো ডিজাইন অনেক সুন্দর দেখা যায়। আমি দেখাচ্ছি, এটাকে যখন 3D ডিজাইন দিবেন তখন মনে হবে যে এটাকে একটা সুন্দর বিউটিফুল লুক দেওয়া হয়েছে। শ্যাডো অপশনটি চালু করবেন। 3D ডিজাইন কিন্তু 3D সেই শেপ থেকেও দেওয়া যায়, কিন্তু আমি 3D শেপ থেকে দিলে এটা ভালো হবে না। এর জন্য আমি শ্যাডো থেকে দেখাচ্ছি। শ্যাডো অপশন থেকে আপনার মনের মতো করে ডিজাইনটি দিতে পারবেন। তো দেখেন, ইমপ্রেস অপশনটি চালু করার পর আপনার লেখাটি নষ্ট হয়ে যাবে। ইমপ্রেস অপশনটি হচ্ছে গ্লোসি টেক্সট দেওয়ার জন্য, অর্থাৎ আপনার লেখাটিকে গ্লোসি একটা ভাব দিতে ইমপ্রেস অপশনটি চালু করতে হয়। তো ইমপ্রেস অপশন চালু করার এই ধরনের সুন্দর সুন্দর ভালো দিক থাকলে একটি খারাপ দিক রয়েছে। ইমপ্রেস অপশন চালু করার পর আপনি পিকচারটিকে আলট্রা রেজুলেশনে সেভ করতে পারবেন না। বারবার বলছি ভিউয়ার্স, পিকচারটিকে কিন্তু ইমপ্রেস অপশন চালু করার পর আলট্রা রেজুলেশনে সেভ করতে পারবেন না। এই জন্য আপনাদের ইমপ্রেস অপশন চালু করার পর মনে রাখতে হবে যে আমি ইমপ্রেস অপশন চালু করছি। ইমপ্রেস অপশন চালু করার পর যদি আলট্রা রেজুলেশনে সেভ করেন, তাহলে পিকচারটি গ্যালারিতে যাওয়ার পর দেখবেন যে নষ্ট হয়ে গেছে, আপনার পুরো কাজটা বৃথা হয়ে যাবে। এই জন্যই ইমপ্রেস অপশন চালু করার পর আপনি ডিফল্টেই রেখে দিবেন, অর্থাৎ আপনার রেজুলেশন যা ছিল তাই। শেয়ার অপশনে ক্লিক করবেন, এই যে ডিফল্টে আছে তাই, কিন্তু আমি দেখাচ্ছি যে কীভাবে এই যে হাই রেজুলেশন আলট্রা রেজুলেশন করলে কিন্তু আপনার লেখাটি নষ্ট হয়ে যাবে, ডিজাইনটি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।